তাইলে যারা দেশ থেকে বিতাড়িত, তারেক রহমানের কথাও বলি, আমাদের প্রধানমন্ত্রী মাননীয়, তাকেও নির্যাতন করে উল্টো টেঙ্গায় বাইরে রাখলো, সেই মানুষটাকে রশি টেনে নামাইলো, এই ভিডিও এখন আছে না নাই? আজকে আবার সেই মানুষের হাতে পুরো চেয়ার, পুরো পাওয়ার দিয়ে দিয়েছেন কে? এটাই তো। তো এই জন্য দোয়া বদদোয়া দুইটাই কবুল করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। তো আমি বললাম, মা আমি আসলে বলতে পারবো না যে আপনার দোয়া কবুল হয়েছে না হয় নাই, কারণ আল্লাহর সাথে তো আমার এরকম আন্ডারস্ট্যান্ডিং এখনো হয়ে ওঠে নাই, আমি ওরকম তাকওয়াবান আল্লাহওয়ালা না। তবে এতটুকু বলতে পারি, বিশ্ব নবী বলেছেন যে বেশি বেশি অভিশাপ দেয় সেই নারী জাহান্নামে যায়। তো আপনি মনে হয় কিছুটা হইলেও জাহান্নামে একটা জায়গা করে নিয়েছেন। নাউজুবিল্লাহ বলছে সুবহানাল্লাহ। এরকম একটা বিপদের সময় এই কথা করলি হয় শোনা, বলবেন নাউজুবিল্লাহ কি? কোয়ানে যাব, মানে কোয়ানে কি বলতে হয়, তো আইডি কার্ডের মতো করলি হবে না। আইডি তে নাম লিখতে হইছে, নাম বলিয়েছে, তোমার আইডি তে এসে দেখে যে নাম লিখেছ কি, ওর নাম বলিয়েছে যে আমার নাম নজিবুল্লাহ, আইডি তে হইছে নাউজুবিল্লাহ। এরকম বলা যাবে না। কোন জায়গায় কি এগুলো পড়া শেখার দরকার আছে না নাই? আমরা বিপদে পড়লে পড়বো ইন্না লিল্লাহ, কালকে কিছু করব, আগামীতে কিছু করব, কি বলবো? ইনশা আল্লাহ। যদি বলি ভাই ভালো আছেন, অনেকেই বলে ইনশাল্লাহ ভালো আছি। এটা কি ইনশাল্লাহ হবে না আলহামদুলিল্লাহ হবে? তা ভালো থাকার জায়গায় বলতে হবে আলহামদুলিল্লাহ। আপনি যদি ভালো কিছু দেখেন, পাখি, গাছ, সুন্দর চেহারা, কি বলবেন? মাশা আল্লাহ, সুবাহান আল্লাহ, আল্লাহ অনেক পবিত্র, মাশা আল্লাহ বলবেন। এরপরে আপনি দুশ্চিন্তাগ্রস্ত হইলে তো ইন্নালিল্লাহ পড়বেন। এই জাতীয় এগুলো আপনারা মাথায় রাখবেন, এগুলো শিখবেন মাঝে মাঝে। এই ছোট ছোট কাজগুলো শেখার দরকার আছে না নাই? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার মনিরামপুরের প্রবাসীদের গল্প বলি শোনো। এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? ও ভাই, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার যশোর জেলার প্রবাসীদের গল্প ভুলি শোনো। পল্লী গায়ের দুরন্ত ছেলের বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগে শোকে ক্লান্ত পিতা, খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবাও দিল সাই। ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পূরণ মায়ের গহনা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বিধুর ছিড়ল যেন নারী। মায়ে কান্দে, ভাইয়ে কান্দে, কান্দে আপন জন, চোখের জলে বুক ভেসে যায়, শক্ত করে মন। এমন মানুষ কন্যা সে জানা, এমন মানুষ কন্যা সে জানা, তোমরা কি তা জানো? আমার মনিরামপুরের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো। বিমানেতে বসে খোকা জানালারি পাশে, নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি। আঁচল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে, আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে। খোকা যে ছিল মা জননীর কলিজারি বোটা, ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা। এমন মানুষ কন্যা সে জানা,
এমন মানুষ কোন সে জনাব, তোমরা কি তা জানো? আমার মনিরামপুরের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার সিঙ্গাপুরের প্রবাসীদের গল্প বলে শোনো। নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পানি পৌঁছালো যে অতি সাধের বিদেশের বাড়ি। অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ, হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ, রোগে শোকে কাজ করে যায়, করে নাই অবহেলা। আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা। মা জননীর সাথে যখন খোকা কথা কয়, বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয়। মাগো আমি ভালো আছি, মাগো আমি ভালো আছি, দুঃখ নেই তো কোনো। আমার মনিরামপুরের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার যশোর জেলার প্রবাসীদের গল্প বলি শোনো। হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার, তোর মায়েরই বড় অসুখ, দেখাবো ডাক্তার। চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে, দিনে দিনে হচ্ছে বড়, দিতে হবে বিয়ে। তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে, দরকার এখন অনেক টাকার, তোর কাছে কি আছে? পাইনি বেতন এখনো খোকা, পকেটটা যে ফাঁকা, তবুও বলে ভেবো না বাবা দেব আমি টাকা। এমন মানুষ কোন সে জানা, এমন মানুষ কোন সে জনাব, তোমরা কি তা জানো? আমার মনিরামপুরের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো। দিন মাস গুনে খোকা এখন পৌঁছালো বছরে, করতে হয় কাজ এখন যে তার 10 তলার উপরে। হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল, 10 তলারই উপর থেকে খোকা পড়ে গেল। আকাশ সমান স্বপ্নগুলো আকাশে গেল উড়ে, দেহ থেকে প্রাণ পাখিটাও গেল যে ভাই ছেড়ে। বন্ধুরা যে এসে দেখে রক্তে তরতর, নিথর দেহ পড়ে আছে জমিনের উপর। এমন মানুষ কোন সে জানা, এমন মানুষ কোন সে জনাব, তোমরা কি তা জানো? আমার মনিরামপুরের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো। পাঠাতে হবে লাশটা দেশে, আপন তো কেউ নাই, বন্ধুরা সব মিলে মিশে করলো এই কাজটাই। শুনে খবর মা জননীর সে কি আহাজারি, তার কান্দনে আকাশ বাতাস
হচ্ছে যে ভাই ভারী। অবশেষে খোকার কফিন পৌঁছালো যে বাড়ি, ভাই বোনার গায়ের স্বজনের সে কি আহাজারি। মা জননীকে দে বলে, ওরে আমার ছেলে, বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলে। মাগো আমি সুখানিতে, মাগো আমি সুখ কিনিতে জীবন দিছি জানো। আমার মনিরামপুরের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার যশোর জেলার প্রবাসীদের গল্প বলি শোনো, আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো। কাতারে গেলাম, হঠাৎ করে একজন ভাই আমার সামনে এসে বলল, কবির বিন সামাদ ভাই, আপনাকে কাতারে দেখলাম, মনটা ভরে গেল, আপনার কত ভিডিও দেখেছি গো ভাই, আপনার সাথে একটু ছবি তুলবো, যদি অনুমতি দেন। বললাম তুলতে পারেন। আমার সাথে সেলফি তুললো। এবার আমি বললাম, ভাই আমি একটা আপনার সাথে ছবি তুলে রাখি। আমার ফোনটা বের করলাম। বলল, ভাই আমি আপনার সাথে ছবি উঠবো না। আমি বললাম কেন? বলল, আমি আপনার সাথে স্মৃতিটা রেখে দিলাম যে আপনার সাথে আমার দেখা হয়েছে। আপনি যদি আমার সাথে ছবি তোলেন আর সেই ছবিটা যদি ফেসবুকে ছেড়ে দেন, আমার পরিবার আমাকে দেখে ফেলতে পারে, আমার সন্তানেরা দেখে ফেলতে পারে, আমার মা দেখে ফেলতে পারে, আমার আপনজনেরা, আমার গ্রামের মানুষগুলো দেখে ফেলতে পারে। ওগো কবির বিন সামাদ ভাই, দেখেন আমি যে পোশাকে আছি, বলেন দেখি এই পোশাকে দেখার পরে আমার মা বাবা, আমার সন্তান, আমার স্ত্রীরা কতটা কষ্ট পাবে। পায়ের জুতাটা ছেঁড়া, পরনের প্যান্টটাও ছেঁড়া, গায়ের শার্টটাও ছেঁড়া। যেই ছেঁড়া জুতা পায়, ওই ছেঁড়া জুতা আমার দেশের ফকিরেও পায়ে দেয় না। যেই ছেঁড়া প্যান্টটা পরা, ওই ছেঁড়া প্যান্টটা আমার দেশের ফকিরেরাও পরে না। যেই ছেঁড়া জামাটা গায়ে দেন, ওই ছেঁড়া জামা গায়ে, ওই ছেঁড়া জামাটা আমার দেশের গরিবেরাও পরে না। এমন ছেঁড়া প্যান্ট, এমন ছেঁড়া জামা আর ছেঁড়া জুতা পরে তারা ওই প্রবাসে কষ্ট করে। মাসে মাসে তারা বেতন পেয়ে পরিবারের জন্য পাঠায়। ঈদের দিনেও কত প্রবাসী কষ্ট করে, পরিশ্রম করে, কাজ করে, আর মা বোনদের জন্য কাপড়ের ব্যবস্থা করে দেয়, ঈদের হাদিয়ার ব্যবস্থা করে দেয়, ঈদের সালামির ব্যবস্থা করে দেয়, সন্তানের নতুন জামার ব্যবস্থা করে দেয়, স্ত্রীর নতুন পোশাকের ব্যবস্থা করে দেয়, শ্বশুর শাশুড়ির কাপড়ের ব্যবস্থা করে দেয়। আর ঈদের দিনে ওই প্রবাসী কাজে চলে যায়। যখন সন্তান ফোন দিয়ে বলে, বাবা কেমন আছো, তোমার ঈদটা কি হয়েছে গো বাবা, বাবা ফোনে আনন্দ করে আর হেসে বলে, বারে তোদের ঈদ হয়ে গেলে আমার ঈদের আনন্দ তো। মাকে যখন বলে, মা নতুন শাড়ি কি তুমি পরেছো গো মা, মা যখন বলে ভিডিও কলে দেখে না, বলে বাবা মা এখন ভিডিও কলে দেখা যাবে না, ফোনেই শুনি নতুন জামা কি, নতুন শাড়ি কি কিনেছো গো মা। মা যখন বলে বাবা নতুন শাড়ি কিনেছি, সন্তানের কলিজাটা ভরে যায়। কিন্তু এই সন্তান ওই প্রবাসে নিজের পরিশ্রম করে, নিজের মেধা দিয়ে, কষ্ট দিয়ে আমার দেশে রেমিটেন্স পাঠায়, আর সেই রেমিটেন্সের টাকা অনেক নারীরা অপব্যবহার করে, আছে না নাই? অনেক নারীরা আছে সেই টাকা অপচয় করে, অন্য পুরুষের পিছনে খরচ করে, ওই টাকা ভিন্ন খাতে ব্যবহার করে, আর ওই স্বামী বছরের পর বছর এইভাবে কষ্ট করে। অনেক মাও আছে, বাবাও আছে যারা সন্তানের টাকার গুরুত্ব দেয় না, সন্তানের টাকার মহব্বত করে না, কদর করে না, সন্তানের টাকাটার যত্ন নেয় না, সন্তানের টাকাটা ইচ্ছা মতো খরচ করে। 10 বছর, 5 বছর, 15 বছর পরে সন্তান বাড়িতে আসে শূন্য হাতে। আবার অনেকেই লাশ হয়ে এই বাড়িতে ফেরে, এই দেশে ফেরে, তার সম্পদ বলে কিছু থাকে না। ও আমার দেশবাসী, ওই প্রবাসীদের সাথে এমন অন্যায় করবেন না, যে প্রবাসীরা
নিজেরা ছেঁড়া জুতা পায়ে দিয়ে সন্তানকে ব্র্যান্ডের জুতা পায়ে দেয়, যেই প্রবাসীরা নিজে ছেঁড়া জামা গায়ে দিয়ে স্ত্রীকে নতুন জামা পরায়, যেই প্রবাসীরা নিজের পরনে ছেঁড়া প্যান্ট রেখে বা মা বাবার জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করে দেয়, ওই প্রবাসীর সাথে খারাপ আচরণ করবেন না। দুনিয়ার জমিনেও আল্লাহ সহ্য করবে না, আর আখেরাতে হিসাব আছে না নাই? করা যাবে এগুলো? প্রবাসীদের সাথে এগুলো করবেন না, অনেক কষ্ট করে প্রবাসীরা। আমি নিজে প্রতি বছর বিভিন্ন দেশে যাই আর দেখি, আহারে এত কষ্ট করে তাদের, না আছে ঈদ, না আছে গরম, না আছে, আমি তো ঈদের সময় প্রবাসীদের নিয়ে আমার একটা গানই লেখা ছিল, ঈদ আসে যে বছর ঘুরে খুশির জোয়ার বয়, ঈদের খুশি সবার তরে, কারো আবার নয়, কারো আবার নয়। ঈদ আসে যে বছর ঘুরে খুশির জোয়ার বয়, ঈদের খুশি সবার তরে, কারো আবার নয়, কারো আবার নয়। ঈদের দিনে কত প্রবাসী কেঁদে ভাষাই বুক, মুখে আছে সুখের কথা, অন্তরে নাই সুখ, হেসে খেলে করে শুধু, হেসে খেলে করে শুধু মিছে অভিনয়। ঈদের খুশি সবার তরে, কারো আবার নয়, কারো আবার নয়। না না, ওইটা এটা ওই মাহফিল করলাম তো, ওইটা কালচারাল প্রোগ্রামে করি। আগামীতে নিয়ে আসবেন, কালচারাল প্রোগ্রামে আমরা নাটক করে দেবো। আমাদের ঠিকানা শিল্পী, ঠিকানার শিল্পীরা আমরা আসবো ইনশাল্লাহ, কথা দিলাম, আল্লাহ চাইতে এগুলো। না না, আর রাত 12টার কিসের বক্তা, আমি তো অনেকক্ষণ করলাম। আপনার সাংস্কৃতিক গোষ্ঠীকে রাখতেন, এটা তো সমস্যা ছিল না। আপনারা কি কষ্ট পেয়েছেন? আমি মানে একটা মাস তো রোজা পালন করলাম আমরা সবাই, একটা মাস রোজা পালন, 10 দিন তো আলহামদুলিল্লাহ আল্লাহর ঘরে কাটালাম। এরপরে কালকে ঈদের দিনটাও অনুষ্ঠান করেছি। গলার অবস্থাটাও কয়েকদিন ওয়াজ না করলে গলাটা আবার ঠিক হবে না, গলা ঠিক করতেও আবার কয়েকদিন ওয়াজ করতে হবে, তারপরে গলা ঠিক হবে। এই যুবকেরা, সোনা পাখিরা, তোমরা মোনাজাতটা নিয়ে যাও, তোমাদের ভাগ্যটা পরিবর্তন হয়ে যেতে পারে। এই মাহফিলটা আল্লাহ কবুল করলে অনেক যুবকের লেখাপড়া হয় না, অনেক যুবকের ভালো জায়গায় বিয়ে হয় না, হ্যাঁ, ভালো পাত্রী খুঁজে পাও না, তাদের জন্য আমি দোয়া করলে আলহামদুলিল্লাহ দোয়া কবুল করেন কে? এরকম হয়েছে, আমি সাতক্ষীরায় একজনের জন্য দোয়া করেছি বিয়ের জন্য, তার বিয়ে হচ্ছিল না, বিয়ে হয়েছে, পরের বছর আবার গেছি, বউ চলে গেছে পরের বছর, তো বিয়ে তো হয়েছে, বউ চলে গেছে কি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওগো আল্লাহ, গভীর রাত, এই গভীর রাতেও তোমার বান্দারা কেউ নড়ে না, চড়ে না, কেউ ওঠে না, চলেও যায় না গো আল্লাহ। এত রাত পর্যন্ত তোমার যে বান্দারা কোরআনের এই মাহফিলে এবং ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে এখন পর্যন্ত বসে রয়েছে, তুমি দয়া করে সকলকে তোমার দরবারে কবুল করে নাও। ওগো আল্লাহ, তুমি আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। জেনে না জেনে, বুঝে না বুঝে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এমন অনেক গুনাহ করেছি যেই গুনার খবর যদি মা জেনে যেত ভাত রান্না করে খাওয়াতো না, যদি বাবা জেনে যেত বাড়িতে জায়গা দিত না। এমন অনেক গুনাহ আছে, যদি বন্ধু বান্ধব জেনে যেত বন্ধুত্ব টিকতো না। আল্লাহ, এমন অনেক গুনাহ আছে রে, যেই গুনার খবর যদি আল্লাহ সন্তান জেনে যেত, বাবা বলে ডাকতো না, স্ত্রী জানলে সংসারটা টিকতো না। এমন অনেক গুনাহ আছে পৃথিবীর কোন মানুষ জানে না। আল্লাহ, তোমার চোখটা তো ফাঁকি দিতে পারি নাই, পৃথিবীর কোন মানুষ দেখে না। আল্লাহ, তোমার চোখের আড়াল তো হইতে পারি নাই। আল্লাহ, যে গুনাহগুলো পৃথিবীর মানুষ জানে না, ওই গুনাহগুলো তুমি আমাদের আবার পরকালের ময়দানে হাতে ধরিয়ে দিও না, ওই গুনাহগুলো প্রকাশ করে দিও না।
ওই গুনাহগুলো প্রকাশ করে আমাদের বেইজ্জতি করে দিও না গো আল্লাহ। ও গো আল্লাহ, তুমি তোমার গফুর গফফারের নামের ওসিলায় আমাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দাও, গুনাহগুলো জাহান্নামের আগুনে পুড়ায়ে ছারখার করে দাও। আল্লাহ, তোমার কাছে হাত তুললেই মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা। আল্লাহ, যাদের মা জননী বেঁচে নাই, মা ছাড়া রোজা, মা ছাড়া ঈদ কত কষ্টের যারা পার করেছে তারা জানে। আল্লাহ, রোজার মাস চলে গেল, কত মানুষের মা নাই, সেহরির সময় ডেকে সেহরিটা খাওয়ায় নাই। কত মানুষের মা নাই, ইফতারিটা তৈরি করে সন্তানের জন্য নিয়ে বসে থাকে নাই। আল্লাহ, যাদের মা নাই রে, ওই মায়ের কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। ওগো আল্লাহ, যাদের বাবা নাই, সেই বাবা হারাদের মধ্যে আমিও একজন। রোজার মাস আসে, রোজার মাস চলে যায়, সেহরির সময় আসে, সাহরির সময় সময় চলে যায়, ইফতারের সময় আসে, ইফতারের সময় চলে যায়, লাইলাতুল কদর আসে, লাইলাতুল কদর চলে যায়। কিন্তু ওই আব্বাকে আর দেখি না, আব্বার কণ্ঠটা আর শুনি না। ওগো আল্লাহ, কেমন আছে জানি না, কোন হালতে রেখেছো জানি না গো আল্লাহ। আল্লাহ, তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি, আমাদের বাবার কবরে যদি কোনো গুনাহের কারণে আযাব দিয়ে থাকো, আমরা সন্তান হয়ে দোয়া করছি আল্লাহ, তুমি ওই কবরটা মাফ করে রিয়াজুল জান্নাতে পরিণত করে দাও। ওগো আল্লাহ, এই গ্রামে কত কবর, কত কবর আছে রে, তাদের আপনজন কবরে দাঁড়ানোর মতো আর বেঁচে নাই। কত কবর আছে যে কবরের কোনো ঠিকানা জানা নাই। কত কবর আছে যে কবরের কবরবাসীর নামটাও মানুষেরা জানে না। আল্লাহ, তাদের কবরের কাছে দাঁড়িয়ে জিয়ারত করবে এমন কোন আপনজন খুঁজে পাওয়া যায় না। এমন কোন কবর যদি থেকে থাকে রে, আল্লাহ, তুমি ওই কবরের আযাবটাও মাফ করে দাও। আল্লাহ, এই গ্রামের সকল কবরগুলোকে রিয়াজুল জান্নাত বানাইয়া দাও। আল্লাহ, এই গ্রামবাসীকে কবুল করে নাও। আল্লাহ, এই মাহফিলে যত মা বোন এসেছে, এই মাহফিলে যত শ্রোতা এসেছে, আল্লাহ, দাড়ি পাকা কত মুরব্বী এসেছে, কত যুবকেরা এসেছে, ছোট ছোট বাচ্চারা এসেছে, আল্লাহ, তুমি সকলকে তোমার দরবারে কবুল করে নাও। আমার ছাত্রদেরকে আল্লাহ লেখাপড়ায় কামিয়াবি দান করে দাও, আমার যুবকদেরকে চাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ, যারা বিবাহ উপযুক্ত হয়েছে, তুমি তাদের সৎ পাত্র এবং পাত্রীর ব্যবস্থা করে দাও। ওগো আল্লাহ, আমার মা বোনেরা কতজন অসুস্থ থাকে, স্বামীকে বলতে পারে না অর্থের অভাব, বাবাকে বলতে পারে না অর্থের কষ্ট। আল্লাহ, এমন কোন মা বোন যদি থেকে থাকে রে, আল্লাহ, ওই মা বোনের অসুস্থতা থেকে সুস্থতা দান করে দাও। আল্লাহ, মা বোনেরা যারা হাত তুলেছে, অনেকের মা আসতো খবর নিয়ে যেত কন্যা কেমন আছে, বাবা আসতো খবর নিয়ে যেত। আল্লাহ, ওই মা বাবা যারা আসে না, চিরজনমের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে ঘুমানো, আল্লাহ, ওই মা বাবার খবর জান্নাতের বাগান বানাও। ওগো আল্লাহ, কার মনে কি চাওয়া আছে জানি না, কার মনে কি আকাঙ্ক্ষা আছে জানি না। কত আলেম, কত দাড়িওয়ালা, কত টুপিওয়ালা, জুব্বাওয়ালা মানুষ আমার সামনে বসে, কত আলেম রয়েছে রে আল্লাহ, কত হাফেজে কোরআন রয়েছে আমার সামনে। আমি হাতে ভাগা অধম, আমার ইলমের দৌড় কতটুকু আল্লাহ তুমি জানো, আমি কত গুনাহগার তুমি জানো। এমন অনেক গুনাহ আছে আল্লাহ, এই মানুষগুলো জেনে গেলে আমার স্টেজে বসতে দিত না। আল্লাহ, আমার এমন এক গুনাহ আছে রে, যদি এই মানুষেরা জেনে যেত আমার সম্মান করতো না। আল্লাহ, এমন অনেক গুনাহ আছে, যেই গুনার খবর এই মানুষগুলো জেনে গেলে আমার নামটা উচ্চারণ করতে ঘৃণা করত। তুমি তো জানো আমি কতটা অধম বান্দা তোমার। আল্লাহ, আমার হাত তোমার পছন্দ না হইতে পারে। আল্লাহ, এখানে কত আলেম হাত তুলেছে, কত দাড়িওয়ালা মুরব্বী হাত তুলেছে, আল্লাহ, কত হাফেজে কোরআন তলাবুল আলেমেরা হাত তুলেছে। আল্লাহ, যে হাত দুখানা পছন্দ হয়, সেই হাত দুখানার ওসিলায় আমাদের হাত দুখানা কবুল করে নাও। ওগো আল্লাহ, আখেরি ফরিয়াদ, জানি না মালাকুল মাউত কবে আসবে রে, জানটা নিয়ে উড়াল দেবে, মাটির সাথে পড়ে থাকবো। কত মানুষের মৃত্যুর খবর মাইকে শুনলাম, আর একদিন আমাদের মৃত্যুর খবর ওই মাইকেই বলা হবে। আল্লাহ, মানুষেরা ঝাঁকে ঝাঁকে
দল বেঁধে এসে দেখে যাবে আমার এই মরা মুখখান। সবাই আসবে দেখতে, কেউ চলে যাবে বাঁশ কাটতে, কেউ গরম পানি করতে, বড়ই পাতার গরম জল। আর ওই কবর খননের কাজে মানুষেরা ব্যস্ত হয়ে পড়বে। কাফনের কাপড়ের দামটা জিজ্ঞাসা করলাম না, ওই সাদা 3 টুকরা কাফনের কাপড় বাড়িতে চলে আসবে। যেই কাফনের কাপড়টা কত টাকা নিবে আজ পর্যন্ত জিজ্ঞাসা করা হয় নাই। ওগো আল্লাহ, আপন মানুষেরা এসে চোখের জল ফেলে যাবে, গোসল করাবে, কাফন পরাবে, জানাজা পড়াবে। আমার কলেজার টুকরা সন্তানেরা, আমার আপন জনেরা আমাকে সামনে নিয়ে দাঁড়িয়ে যাবে। কত জানাজা পড়লাম, একদিন আমাদেরকে নিয়েই জানাজার আয়োজন হবে। ওগো আল্লাহ, জানাজা শেষে যখন 4 জন খাটিয়ায় করে নিয়ে যাবে রে, মা জননী চিৎকার করে কাঁদবে, ওগো আমার কলেজার টুকরা সন্তান, কে আমার প্রেসক্রিপশন নিয়ে যে ঔষধ কিনে দেবে রে। বাবা কাঁদবে, ওরে আমার কলেজার টুকরা, কে আমার পোশাক কিনে দেবে রে বাবা। স্ত্রী কাঁদবে, ওগো স্বামী, এমন তো কথা ছিল না, আজকে কেন আগেই চলে যাও আমাকে ফেলে রেখে। সন্তানেরা পিছু পিছু দৌড়াবে, ওগো বাবা, রেজাল্টের দিন কে আমার রেজাল্ট আনতে যাবে গো বাবা। সন্তানেরা কাঁদবে, ওগো বাবা, কে আমাদের স্কুল ড্রেস বানিয়ে দিবে গো বাবা। ওগো বাবা, কে আমাদের নতুন জামা জুতা কিনে দেবে। আল্লাহ, কারো কান্না শুনবো না, চিরজনমের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরের দিকে ছুটে যাব। ওই দিন যেদিন আসবে আল্লাহ, মুসলমান না বানায় কবরে নিও না। আর মরণকালে আমাদের সবার জবানে জারি করে দিও আখেরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।